জ্বালানি সংকটে লকডাউন শঙ্কা, আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি সংকট, ফের কি লকডাউনের ছক কেন্দ্রের বিজেপি সরকারের? জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তোপ মমতার। নোটবন্দি ভোটবন্দি করে নাম কেটে শুধুই হেনস্থা, যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত বাংলা। বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21-এ কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। লকডাউন আশঙ্কায় নির্মলার আশ্বাস, জ্বালানির সংকটে লকডাউনের কোনো সম্ভাবনা নেই। লকডাউন আশঙ্কা নিয়ে আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী। No lockdown, but when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. যুদ্ধের আছে জ্বালানির জ্বালায় জেরবার দেশ। গত সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনা কালের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী। इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं, उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। পশ্চিম এশিয়া থেকে আসা একাধিক জ্বালানি ভর্তি জাহাজ আটকে হরমুজ প্রণালীতে। দেশে টান পড়েছে জ্বালানির ভাড়ারে। যোগান আছে দাবি করেও পরিস্থিতি সংকটজনক মানছেন প্রধানমন্ত্রী। আগেই রান্নার গ্যাস নিয়ন্ত্রণ করেছে কেন্দ্রীয় সরকার, বাণিজ্যিক গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণ। বাড়ির গ্যাস বুকিং করার সময় কেন্দ্র বাড়িয়ে দিয়েছে। এবার কি পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ? সংকট মোকাবিলায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। বাংলা সহ 5 রাজ্যে ভোট থাকায় পরে মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ, গ্যাসের পর পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ, এই আশঙ্কা জোরালো হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে কি তাহলে রেশনিং? দেশে পেট্রোল ডিজেলের রেশনিং এর সম্ভাবনা কতটা জোরালো? কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুবিনা, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে লকডাউনের কোনো পরিস্থিতি নেই, তেমনটা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি যদি আগামী দিনে আরও দীর্ঘায়িত হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জ্বালানির সংকট যদি দেখা যায়, তাহলে অল্টারনেটিভ কী রুট হতে পারে? এবং যেটা আমরা জানতে পারছি যে পেট্রোলিয়াম মন্ত্রক এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সপার্ট যে টিম তৈরি করা হয়েছে, সেই টিমের সদস্যরা তারা বৈঠকে বসেছেন দফায় দফায়, এবং তারা পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন কী হতে পারে সেটা নিয়ে তারা আলোচনা করছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়েই রেশনিং এর ভাবনা চিন্তা উঠে আসছে বলে আমরা জানতে পারছি। রেশনিং প্রসেসটা ঠিক কি হতে পারে? এর ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো নির্দিষ্ট পরিমাণে, যেরকমভাবে কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে বা এলপিজির ক্ষেত্রে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, একটা পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে, সেই রকমভাবে কোনো একটি পরিমাণ বেঁধে দেওয়া হতে পারে জ্বালানির ক্ষেত্রে, মূলত পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে। এর পাশাপাশি অড এবং ইভেন্ট ডেজ চালু করা হতে পারে, চালু করার কথা ভাবা যেতে পারে। এবং স্কুল কলেজ বা সরকারি অফিস আদালত, সেখানে
সেখানেও ছুটি দিয়ে বা ওয়ার্ক ফ্রম হোম চালু করে সেখানে একটা অল্টারনেট ব্যবস্থা, যাতে জ্বালানির যে ব্যবহার রয়েছে বা জ্বালানির যতটা সঞ্চয় রয়েছে সেই সঞ্চয়টার যাতে সুষম হারে এবং যেখানে প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গায় ব্যবহার করা যায়, সেই ভাবনা চিন্তা এখনো পর্যন্ত চলছে। যদিও মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হচ্ছে যে এখনো ভারতের অবস্থা সেরকম নয় যে যেখানে রেশনিং এর কথা ভাবা হতে পারে, কিন্তু যদি সেরকম পরিস্থিতি আসে তাহলে লকডাউনের আগে হয়তো এই রেশনিংটাকেই বেছে নেবে কেন্দ্র সরকার। বেশ মৈত্রী, আমাদের নজর থাক তবে কিভাবে পেট্রোল ডিজেলের রেশনিং হতে পারে। বিশেষজ্ঞদের মতে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হতে পারে। আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে, কি তার রিয়াকশন শুরু? প্রথমত তেলের উৎপাদন এবং যোগান এনার্জিরও বিরাট ঘাটতি আছে তা নয়। ভারতের ক্ষেত্রে অন্তত লকডাউন করার মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই নেই, কোনো কারণ ঘটেনি এই মুহূর্তে। অথচ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন আপনি পেট্রোল পাম্পে গেলেন, সেখানে আপনি ফুল ট্যাঙ্ক ভর্তি না করতে পেরে আপনাকে তো ট্যাঙ্ক থেকে বলা হলো যে আপনার জন্য মাত্র 15 লিটার ভরা যাবে আর কি, এবং সেটা দিয়ে আপনাকে 7 দিন চালাতে হবে, 7 দিন পরে আবার আপনি 15 লিটার ভরতে পারেন। এটা এক ধরনের রেশনিং, এবং এটার মানেই হচ্ছে যে মানুষ কিন্তু যথেচ্ছ যেরকম ব্যবহার আমরা করে থাকি অন্যান্য শান্তির পরিবেশে বা যখন যুদ্ধ বিগ্রহ নেই এবং ক্রাইসিস নেই সেরকম অবস্থায়, তার থেকে একটু বিচ্যুতি হবে। জ্বালানি সংকট কেন্দ্রকে তো বাংলায় উৎপাদিত গ্যাস যেন ভিন রাজ্যে না যায়, প্রশাসনকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোট ডিউটিতে বাংলায় ভিন রাজ্যের অফিসার তাদের গ্যাস দিতে গিয়ে বাংলা যেন বঞ্চিত না হয়, সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগে তো কমুক, বাড়িয়েছে কত, বাড়িয়েছে 1000% আগেই। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা ক %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে, তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে। কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। ভোট মিটলেই গ্যাসের দাম বাড়াবে বলে কেন্দ্রকে তোপ। আগামী 5 বছর জ্বালানির দাম না বাড়ার প্রতিশ্রুতি দিক কেন্দ্র। দাম না বাড়ার প্রতিশ্রুতি দিলে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল। বিনপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের। এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না। তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে, এত বড় কথা বলে দিচ্ছি। এই হচ্ছে বিজেপি। সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো প্রশাসকের দায়িত্ব। বোঝা কমাতে কেন শুল্ক প্রত্যাহার করছেন না রাজ্য সরকার? বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে খোঁচা দিতে চাচ্ছেন না বিজেপি রাজ্য সভাপতি। মানুষ যখন একটু হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, একজন প্রশাসকের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, শান্ত করা, তার পাশে দাঁড়ানো, তার সাশ্রয়ের ব্যবস্থা করা। তার জন্য মুখ্যমন্ত্রী তার মাসুল প্রত্যাহার করতে পারতেন। কোভিডের সময় একই বিবৃতি দিয়েছিলেন, কেন্দ্র সরকার এগিয়ে এসেছিল। বিজেপি শাসিত সমস্ত রাজ্য এবং একটি অবিজেপি শাসিত রাজ্য আজকে মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে পেট্রোল, ডিজেলের উপর থেকে তাদের শুল্ক প্রত্যাহার করেছে। এ রাজ্যে কোনোদিন সেটা হয়নি, আজও হচ্ছে না। যে ধরনের হাস্যকর বিবৃতি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে? ডিলে হয়েছে, কিন্তু প্রথম তালিকা প্রকাশ পেয়েছে, আর এবার দ্বিতীয় তালিকা প্রকাশের পালা। সাপ্লিমেন্টারি তালিকার কথা বলছি, এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা। ধোঁয়াশা রেখেই ফের নতুন তালিকা। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকার দিকে আমাদের সকলের নজর রয়েছে। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ,
দেখো, আজও দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে রাত হবে। কমিশনের তরফে জানানো হচ্ছে আজকেও দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে রাত 10:30 11টা পর্যন্ত বেজে যাবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জুডিশিয়াল অফিসারদের সাইন করা বুথ ভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পেয়েছে। এবার সেই তালিকা আপলোডের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন, এবং সেই কারণেই মনে করা হচ্ছে যেহেতু 4 থেকে 6 ঘন্টা কমিশনের সময় লাগবে, কাট অফ টাইম ছিল বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 5টা পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক সাপ্লিমেন্টারি বুথের তালিকা সাইন করে পাঠিয়েছেন তত সংখ্যক বুথের তালিকা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর তাই সেক্ষেত্রে কমিশনার আধিকারিকরা জানাচ্ছেন যে এই তালিকা প্রকাশ হতে রাত 10টার পর হয়ে যাবে। অর্থাৎ তালিকা প্রকাশ হতে আমরা দেখেছিলাম যে সোমবার রাত 11:45 নাগাদ নির্বাচন কমিশন প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছিল। ফলত মনে করা হচ্ছে আজও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে সেই রাত হবে, রাত 10টা বেজে যাবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ওকে সোমরাজ। যদি ওরা 5টার সময় মধ্যে কাট অফ থাকবে তো 9টা 10টা বেরোবে। ইসি এটা ইসিআই যে আছে যত অবজার্ভার আছে পশ্চিমবঙ্গে, জেনারেল পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে।